গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 11 তারিখ। পরশুদিন ব্লগটা কালকে রাত্রেবেলা গেছে, কালকে ঠিক মতন ব্লগ করতে পারিনি। যাই হোক, আজকে আমার খুব একটা রান্নাবান্না খুব একটা কিছু নেইও, কারণ আজও ফলতা গেছে ডিউটিতে। আর সকালবেলা ওকে আজকে রুটি, হাত রুটি আর আলুর তরকারি করে দিচ্ছি। রোজ রোজ পাউরুটি দেওয়াটা ঠিক না আমার মনে হয়, এবং ঘরে আমরা টিফিনটা করে দেওয়ার চেষ্টা করি। এবং কেনা খাবার তো বাইরের লোকেরা খেতেই পারে, কারণ তাদের পকেটে পয়সাটা খেতে পারে, কিন্তু শরীরটা তো বুঝে নিতে হবে। তাই হোক, আমি বলেছিলাম দুপুরবেলা ভাতটাও কি দেবো, বলছিল না ওখানে খেয়ে নেবো। যাই হোক, আমি এখন এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি, ছানার কোপ্তা আর লুচি। কারণ কালকেই করেছিলাম ছানার কোপ্তা রাত্রেবেলা, আর মঙ্গলবার ছানার কোপ্তা আর লুচি এখন খাই। তা দুপুরবেলা ভাতও ফ্রিজে আছে, এটা ডিমের অমলেট ভাবছি করে নেব। অনেকক্ষণ বাদে আবার শুরু করছি। এখন বাজে 2:30। এবং সকালবেলা বললাম আপনাদের ছানার কোপ্তা এবং রুটি খেয়েছিলাম। এখন অন্য কিছু খাচ্ছি, মানে অন্য কিছু বলতে সকল তরকারি করা ছিল সেটা খেলাম, যদি ভাত আর একটা ডিমের অমলেট করে নিয়েছি। অন্য মাছ ফাছ কিছু করলাম না। ও বলছে রাত্রেবেলা মাছ করতে, মাছ ভাজা, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ। দেখি আর আসুক। আমি ও এক বলবে এখন, আরেক বলবে পরে। একটু বাদে একটু বসে নিই, বসে নিয়ে জামা কাপড় যেগুলো বলেছিলাম প্রিপারেশান নেবো, বাঁচবো, কী পরবো না পরবো। নিত্যকার একটা। আর পুজোর সময় এবছর পুজোটা একদিন হয়ে গেছে, অষ্টমী আর নবমী, মানে সকালবেলা মহা অষ্টমী পুজো হবে, তারপরে সন্ধি, তারপরে নবমী পুজো। যাই হোক, আমাদেরও একটুখানি তাড়াতাড়ি প্রিপারেশান তাড়াতাড়িভাবে গুছিয়ে দিতেই হবে। দেখি কী হয় না হয়। যে পুজো করবে তারও তো মানে মন্ত্র উচ্চারণ করতে বসে থাকতে তখন কষ্ট, পরপর সকাল থেকে। কোন আমরা না গুছিয়ে গাছিয়ে দেবো সবাই মিলে, কিন্তু তাকেও তো স্টেটভাবে বসে পুজো করতে হবে। মায়ের এই আরাধনা এবং যজ্ঞ, অষ্টমীর যজ্ঞ আছে, অষ্টমীর যজ্ঞ সরি বলছি, মহানবমীর যজ্ঞ আছে, আমাদের বলিদান আছে। মহাষ্টমীর একটা, নবমীর একটা, এবং গ্রামে অনেকে মানত করে মায়ের কাছে, তারাও পাঠা দিয়ে দেয় এবং এখানে বলিদান হয়। যাই হোক, একটা বড় পুজোর ব্যাপার। ভালোভাবে মাকে ডাকছি যাতে সম্পূর্ণ ভালোভাবে হয়ে যায়। এটাই নিয়ে কখন কোনটা পরবো না পরবো সেটা একটু কালেকশান করে রাখতে হবে। ঠিক আছে, দেখি। এই যে শুরু করে দিলাম লাগেজ গোছানো। এখানে অনেক কিছুই আছে, ঠাকুরের শাড়ি থেকে অনেক কিছুই আছে, কারণ মা যে সারা বছর পরে থাকে মানে কাঠামোতে, সেইটা আমি 2-3 বছর ধরে আমি দিচ্ছি ঠাকুরকে। যাই হোক, এখন কিছুই দেখাবো না, সবই সারপ্রাইজ থাক, পরে আপনাদেরকে সবই দেখাবো। কার্তিক গণেশের ধুতি থেকে সবই রয়েছে। এটাই গুছিয়ে নিই, কিছুটা কাজ এগিয়ে রাখি। এখন ও এসে গেছে, বললাম সন্ধ্যাবেলা লাগেজ গোছাবো। একটা লাগেজ আমার কমপ্লিট গোছানো, মোটামুটি শাড়ি, মানে পুজোর সময় কী পরবো, পুজোর কটা দিন, আর এবং ওখানে গিয়ে পুজোর পরে কী পরবো। মানে সারাদিন তো নতুন শাড়ি পরে থাকা যায় না, আর আমরা বাড়ির বউরা শাড়ি পরেই চেষ্টা করি থাকার, কারণ ওখানে আমি মনে করি যে আমার দাদা শ্বশুরের নাম অনারীনাথ বটব্যাল, তার মান সম্মানটা যাতে আমরা
নাতি বউরা আমরা বজায় রাখতে পারি। হ্যাঁ, ঠিক কথা, আমি 2 বছর ধরে পারছি না রাত্রেবেলা নাইটিটা পরে শুই, কিন্তু আমি সকালবেলায় যাতে কেউ না দেখতে পারে তার আগে চেঞ্জ করে কাপড়টা পরে নিই, তাতে তার সম্মানার্থে। এই জন্য যাই হোক, সেই হিসেবে বলা সেই হিসেবে একটা ব্যাগ গুছিয়ে রাখলাম। এখন ওর কিছু গোছায়নি, ও আসলো, আজকে বললাম যে ফলতা গেছে, ফলতা থেকে ফিরলো, চা দিলাম, একটু মুড়ি খেতে দিলাম, মুড়ি দেওয়ার দিয়ে আবার রাতে প্রিপারেশান হচ্ছে। রাতে কিচ্ছু না, সিম্পল আপনাদের বলেছিলাম, ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর গরম গরম মাছ ভাজা। এই নিয়ে আজকে খাওয়া দাওয়া শেষ করি আমরা, প্রায় রাত 10টা বাজে, কারণ কালকে আবার ওর অফিস আছে। এই হোক, এই বলে যদি আজকে আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে আর তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, শুভরাত্রি, গুড নাইট।